প্রিয় দর্শক, কবর কঠিন একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো খুবই সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, যদি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চান, যদি চেয়ে থাকেন যে কবরের জিন্দিগিটাকে নূরে নুরানি করতে, তাহলে এই 5টি দরুদ শরীফ সম্পূর্ণভাবে শিখুন। ইনশাআল্লাহ আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক বেশি প্রিয় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা কথা একটু ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতেমার ব্যাপারে এমন কঠিন থেকে কঠিন কথা বলতে পারে, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সে পরিচয় কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই তো নবীজি বলেন, একজন বৎকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সর্বপ্রথম 2 জন ফেরেশতা আসিয়ে তাকে বসাইয়া প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামকে মানে নাই। সে তখন বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। গায়বীভাবে আল্লাহ তাআলা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পরও আমি মহান মালিককে একটু সিজদা দেয় নাই, আমার নবীকে অনুকরণ করে নাই, ইসলামের মোতাবেক চলাফেরা করে নাই। ও ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো, তার কবরের মধ্যে জাহান্নামে যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো। এই বলার সাথে সাথেই কবরের 2 পাশের মাটি এমনইভাবে জোরে একটা চাপ দিবে, নবীজি বলেন, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। সে শুধু ওই লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটাইতে থাকবে। এক এক পিটনির চোটে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নবীজি বলেন, ওই ফেরেশতার একটা পিটনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো, সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের আযাব। নবীজি বলেন,
শুধু মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখিরা এই কবরে আযাব দেখে। এই কারণে দেখবেন কোনো গরু অথবা ছাগল যদি কবরের কিনারায় বেঁধে রাখা হয়, যদি সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায় তাহলে সেই গরু তার দড়ি ছেড়ে একটা দৌড় দেয়। প্রিয় দর্শক, নবীজি বলেন সব পশু পাখি কবরে আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত। নবীজি আরও বলেন কোনো মানুষ যদি নিজ চোখে কবরে আযাব দেখত তাহলে সে তার সংসার করতে পারত না। ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে জঙ্গলে চলে গিয়ে সেখানে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর সেই কবরে আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি বলেন জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন হবে যে দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গাটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ধরুন পায়ের পাতার মধ্যে লাগলো, ওই পায়ের পাতার তাপে ও তার সারা শরীরটা পুড়ে ছারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এতটাই তেজস্ব আগুন জাহান্নামের আগুন। নবীজি আরও বলেন দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো আর কালো। নাউজুবিল্লাহ, এতটাই ভয়ঙ্কর, এতটাই তেজস্ব আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন একটা বিষধর সাপ তার কবরের মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপ যদি শুধু দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলত, দুনিয়ার কোনো ফসলাদি, কোনো বীজ, কোনো কিছুই আর হতো না, সব কিছু তার বিষে বিনষ্ট হয়ে যাইত। যত গাছ গাছালি আছে সব কিছু ধ্বংস হয়ে যাইত, এতটাই বিষাক্ত হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করতে পারবেন? কবরে এক সেকেন্ডে আযাবও সহ্য করার ক্ষমতা কারো নেই। তো সেই কবরে আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে হাসরের ময়দানে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ও নবী, আচ্ছা হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি সেই সমস্ত উম্মতগুলো থেকে কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন? নবীজি বলেন, এটা তো একেবারে অনেক সহজ কাজ। শোনো আয়েশা, যদি একটা ঘোড়ার পালের মধ্যে যদি একটি ঘোড়া হারিয়ে যায়, তার মাথার মধ্যে আলাদা রকমের একটা চিহ্ন রয়েছে, ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, তার মালিক তাকে সহজে খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, ঠিক আমিও আমার উম্মতগুলোকে এমনিভাবে খুঁজে বের করতে পারবো। যারা আমার নেককার উম্মত তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ। সিজদার অংশ থেকে নূরের ঝলক বের হবে
এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে সাফায়াত করে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। একবার নবীজি বলেন, ও আয়েশা শোনো, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, তখন কি তারা একে অপরের দিকে দেখে লজ্জাবোধ করবে না? নবীজি বলেন, তারা তো একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না, এতটাই পেরেশানি হবে। শোনো আয়েশা, এই দুনিয়াতে তুমি যত দূরে সূর্যটাকে দেখতে পাইতেছ না, বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। এত দূরে সূর্য থাকার পরও কত গরম, কত তাপ। গরমকালে সহ্য করা যায় না, তাপ সহ্য করা একেবারে অসম্ভব হয়ে যায়। কিন্তু এই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র 1.5 হাত অথবা 1 হাত 1.5 হাত উপরে থাকবে সেই বড় সূর্যটা। এই সূর্য যে আপনি দেখতে পাচ্ছেন, এই সূর্যের কিন্তু এই যে মেইন মুখগুলো রয়েছে জমিনের দিকে দেয় নাই, উল্টে দিকে জমিনের দিকে দেওয়া রয়েছে। সূর্যের মুখগুলো উপরের দিকে পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিতেছে, কিন্তু হাসরের ময়দানে তার মেইন মুখগুলো 12টা মুখ পুরো জমিনের দিকে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তখন কি তারা সহ্য করতে পারবে? সেই সূর্যের তাপে তারা এমনই অবস্থা হবে যে তারা একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন হাসরের মাঠ কতটা ভয়াবহ হবে। তো সে হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেতে চান, তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেক লেখে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চেয়ে থাকেন আপনার আমলনামায় ফেরেশতারা অনাবর্ত নেকি লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দেখুন, আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরে কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে অসি মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পাবেন হাসরের ময়দানে, তখন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া তারা আমল করেছে, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পাই নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এবারে সাহাবায়ে কিরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখত, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম। হঠাৎ আমি সেলাই কাজ করতেছি কুপির আলোতে। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে আসলেন বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে, তার শরীর মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, এতটাই সুন্দর ছিলেন আমার মায়ার নবী। সে নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000টি গুনাহ তার ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। 10,000টি রহমত তাকে দান করেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, কিন্তু যখন হাঁটি হাতের কাজ থাকে। হাঁটার সময় কিন্তু হাত একটু নাড়াতে হয়, হাত নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ থাকে না। জিহ্বা নাড়াতে নাড়াতে বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে নেক দান করবেন না? অবশ্যই দান করবেন। তাই আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। নবীজি অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান, আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সব উম্মতেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হাসরের ময়দানে গিয়ে বলবে, নবী মুসা, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তো। নবীজি বলবে, আমি ফিরআউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম। আমি আজকে অনেক ভয়ে আছি। না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে, আমি কিছুই করতে পারবো না। তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি একই কথা বলবেন যে আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন আমি পারবো না, কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল। না জানি আল্লাহ তাআলা আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন। তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা নবীজি কাছে এসে দেখবে হাসরের ময়দানে নবীজি আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য, আমাদের জন্য কান্নাকাটি করতেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে নবীজির সুপারিশ পেতে হলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নাম্বার দরুদ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি সে আসরের নামাজের পর এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরকে গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি